Students and viewers, welcome to my class on online school Srimangal. Myself Pritam Goswami, assistant teacher, Bodagat Public High School Srimangal. Now we are going to enjoy English grammar class 8. Our today's topic is voice change. For your better understanding, I am going to use Bengali. Let's start. Our today's topic is voice change. Voice change অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। ভয়েস অর্থ বাচ্য, চেঞ্জ অর্থ পরিবর্তন। কিভাবে আমরা আজকে ভয়েস চেঞ্জ করব? এই ভয়েস চেঞ্জ সাধারণত দুই প্রকারের। দুই প্রকারে অ্যাক্টিভ ভয়েস আর একটি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কর্তা দ্বারা যে ক্রিয়া বা কাজ সম্পন্ন করা হয় সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে কর্তা সক্রিয় থাকে। আর প্যাসিভ ভয়েস কর্মের মাধ্যমে যে কাজটি সম্পন্ন করা হয় সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস, এখানে কর্মটি নিষ্ক্রিয়ভাবে কাজ করে। আমরা একটা এক্সাম্পল দেখি। অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল, আই ইট রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট যে কর্তা কাজটি করে, কর্তাই হচ্ছে সাবজেক্ট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, যে কাজটি করা হয় সেটাই ভার্ব, এবং রাইস হচ্ছে অবজেক্ট। আমরা যখন কে, কি, কাকে দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটি পাই সেটাই হচ্ছে অবজেক্ট। এইটাকে আবার প্যাসিভ ভয়েসে রাইস ইজ ইটেন বাই মি। এখানে কর্মের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়েছে, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এখানে কাজটি নিষ্ক্রিয় অবস্থায় কাজ করতেছে। আমরা এখন বুঝবো কিভাবে আই ইট রাইস থেকে রাইস ইজ ইটেন হলো, এই ভয়েস চেঞ্জ, কীভাবে এই চেঞ্জটি হলো তারই একটি সহজ পদ্ধতি আমরা আজকে শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ভয়েস চেঞ্জের পাশাপাশি কীভাবে টেন্স করতে হয় সে সম্পর্কে একটি বেসিক ধারণা নিব। এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি স্ট্রাকচার নিছি। মম কুক রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে ভার্বের সাথে এস লাগছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যখন থার্ড পারসন থাকে তখন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, সেজন্য মম থার্ড পারসন, ভার্বের সাথে এস যোগ হয়েছে অবজেক্ট। এখন আমরা সাবজেক্ট অবজেক্ট চিনতে পারলাম। ভয়েস চেঞ্জের প্যাসিভ করার নিয়ম হলো অবজেক্টটি সাবজেক্ট হবে এবং সাবজেক্টটি বাইয়ের পরে অবজেক্ট হয়ে বসবে। তারপরে কখনো যদি আমাদের বুঝতে ভুল হয় তাহলে আমরা ক্রস দিয়ে দেব। ক্রস দিলে পেছনটা সামনে আসবে, রাইস, মম যাবে বাইয়ের পরে। সবসময় মনে রাখতে হবে আমাদের এই মেইন ভার্ব থেকে একটা অক্সিলারি ভার্ব বের করতে হবে। ভার্বের অনেকটা ফর্ম আছে, আমরা ভয়েস চেঞ্জ করতে ভার্বের এই তিনটা ফর্ম জানলেই হবে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম হলে এই চারটা অক্সিলারি ভার্ব বসবে, বি, এম, ইজ, আর। পাস্ট ফর্ম হলে ওয়াজ, ওয়ার, এবং পাস্ট পার্টিসিপল হলে বিন বসে। এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে, কুক, কুকের যদি আমরা স্ট্রং ভার্বের লিস্টে যাই তাহলে থাকে প্রেজেন্ট ফর্মে কুক, পাস্ট ফর্মে কুকড, এবং পাস্ট পার্টিসিপলে কুকড। এই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল দুটোটাই সেম। তাহলে আমরা কখন ওয়াজ, ওয়ার এবং কখন আমরা বিন ব্যবহার করব? যে সময়ে যে ভার্বের পূর্বে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকবে তখনই আমরা বিনটা ব্যবহার করব। অন্যথায় সব সময় আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করব পাস্ট পার্টিসিপল হলে। পাস্ট টেন্স হলে ওয়াজ, ওয়ার, এবং পাস্ট পার্টিসিপলের আগে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে আমরা বিন ইউজ করব। তাহলে এখানে দেখো কুকস, অ্যাজ কোনো ফর্মে নাই, এখানে কুক আছে। তাহলে আমরা যদি কুক নেই, কুকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমাদের এখানে বসবে বি, এম, ইজ, আর। রাইসের সাথে সবসময় ইজ বসে, তাহলে আমরা এখানে ইজ আনলাম। এই ইজটা আমরা মেইন ভার্ব থেকে একটা অক্সিলারি ভার্ব আনছি। মেইন ভার্বটা যে ফর্মে ছিল সেই ফর্ম থেকেই অক্সিলারি ভার্বটা বের করছি। অক্সিলারি ভার্ব বের করার পরে এই ভার্বটা সব সময় পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে কুকের পাস্ট পার্টিসিপল কুকড,
রাইস ইজ কুকড বাই মম। এই অ্যাক্টিভ ভয়েস মম কুক রাইসকে আমরা চেঞ্জ করে প্যাসিভে করলাম রাইস ইজ কুকড বাই মম। আবার একই রূপে আমরা সেটাকে আবার এই প্যাসিভ থেকে আবার সেটাকে অ্যাক্টিভ করতে পারি। তাহলে অ্যাক্টিভ করতে গেলে পিছনেটা সামনে আসবে, মম আসবে। অ্যাক্টিভ করার সময় সাবজেক্ট বাই এর পরে বসে না, সাবজেক্ট সরাসরি পিছনে গিয়ে অবজেক্ট হিসেবে বসে যাবে, তাহলে রাইস। আর সবসময় আমরা ভার্বের সাথে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা বুঝে ফর্মটা চেঞ্জ করতে হবে। যেহেতু ইজ আছে তাহলে আমরা বুঝতে হবে সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে কুকড এর প্রেজেন্ট ফর্ম কি হবে? কুক। আর টেন্স অনুযায়ী গেলে যেহেতু মম থার্ড পারসন সেজন্য কুকের সাথে এস যুক্ত হবে, মম কুক রাইস। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে বুঝলাম কিভাবে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। আমরা এখন যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। এখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে করব। তাহলে আগের নিয়ম অনুযায়ী রাইসটা সামনে আসবে, মমটা বাইয়ের পরে গিয়ে বসবে। এখন যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়াই আছে তাহলে সেটা যা আছে তাই বসবে এবং আমরা এই ভার্ব থেকে একটা অক্সিলারি ভার্ব বের করতে হবে। তাহলে কুকিং কোনো ফর্মে পড়ে না। তাহলে আমরা আইএনজিটাকে বাদ দিলাম, বাদ দিয়ে কুকটাকে নিলাম। কুকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ফর্মে পড়ে। তাহলে প্রেজেন্ট ফর্মে গেলে বি এম ইজ আর, যেহেতু আমরা ইজ বসিয়ে দিয়েছি, ইজ যেহেতু বসিয়ে দিয়েছি তাহলে এম ইজ আর আর বসবে না, বাকি রইল বিটা। তাহলে আমরা এখানে বিটা আনলাম এবং এই যে আইএনজিটা বাকি রইল এই আইএনজিটা বির সাথে আমরা যুক্ত করে দিলাম। তাহলে হলো রাইস ইজ বিং। এখন অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব থেকে একটা অক্সিলারি ভার্ব বের করার পরে মেইন ভার্বটা প্রথমেই বলছিলাম মেইন ভার্বটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। কুকের পাস্ট পার্টিসিপল কুকড। তাহলে আমরা এই অ্যাক্টিভ মম ইজ কুকিং রাইসের চেঞ্জ করে আমরা প্যাসিভে করলাম রাইস ইজ বিং কুকড বাই মম। সেম একই পদ্ধতিতে আমরা সেটাকে আবার অ্যাক্টিভ করতে পারি। অ্যাক্টিভ করলে আগের নিয়মে মমটা সামনে আসবে, রাইসটা পিছনে যাবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যখন অবজেক্ট হয় তখন বাইয়ের পরে বসে না, শুধু প্যাসিভ ভয়েসে বাইয়ের পরে বসে। তাহলে ইজটা ইজি থাকবে। এখন আমরা মেইন ভার্বের সাথে পাশাপাশি সংযুক্ত যে অক্সিলারি ভার্বটা থাকবো সেটাই বুঝে আমরা ফর্মটা চেঞ্জ করব। যেহেতু বিং আছে তাহলে আমাদের মাথায় চলে আসতেছে বিং থাকলেই কন্টিনিউয়াস, তাহলে কুকের কন্টিনিউয়াস কুকিং। মম ইজ কুকিং রাইস, তোমরা দেখো এই অ্যাক্টিভ সেম, মম ইজ কুকিং রাইস, মম ইজ কুকিং রাইস। তাহলে আমরা এখন বুঝতে পারলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শিক্ষার্থীরা, এখন আমরা চলে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখো, সাবজেক্ট হ্যাভ এস, ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট। তাহলে আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে নিব। আগের নিয়মই রাইসটা সামনে আসবে, মম যাবে বাইয়ের পরে। এমন দেখো যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে তা হুবহু বসবে। এখন আমরা এই মেইন ভার্ব থেকে একটা অক্সিলারি ভার্ব বের করব। তো তোমাদের আমি প্রথমে বলছিলাম যে ভার্বের সাথে আগে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকবে তখন আমরা বিন ইউজ করব। তাহলে আমরা মানে হ্যাজ পেলাম এখানে, তাহলে আমরা এই কুকডের আগে বিনটা ইউজ করব। তারপরে এই ভার্বটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। হিয়া অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়াই আছে, তাহলে যা আছে সেটাই বসবে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল রাইস হ্যাজ বিন কুকড বাই মম। ঠিক সেটাকেই আমরা আবার অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে মমটা সামনে আসবে, রাইসটা যাবে পিছনে, হ্যাজটা হ্যাজই বসবে এবং আমরা মেইন ভার্বের সাথে সংযুক্ত যে অক্সিলারি ভার্বটা আছে তা দেখে আমরা মেইন ভার্বের ফর্মটা চেঞ্জ করব। যেহেতু বিন আছে তাহলে আমাদের মাথায় চলে আসতেছে এটা অবশ্যই পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল গেলে কুকড, কুকড কি যা আছে তাই বসবে। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের। দেখো এই অ্যাক্টিভটা সেম, মম হ্যাজ কুকড রাইস, মম হ্যাজ কুকড রাইস। মাঝখানে আমরা প্যাসিভটা চেঞ্জ করলাম। এখন আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ডিয়ার স্টুডেন্টস,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট হ্যাভ এস প্লাস বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে মম হ্যাজ বিন কুকিং রাইস, ইহাকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। তাহলে আগের নিয়মে রাইসটা সামনে আসবে, মমটা যাবে বাইয়ের পরে, তারপরে হ্যাজ বিন যা আছে তাই বসবে। আর তোমাদের আমি প্রথমেই বলছিলাম যখন কুকিং থাকবে আইএনজি থাকবে তাহলে আমরা কিভাবে বিন বের করব সেটা আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখিয়েছিলাম। তাহলে সেম, যেহেতু আইএনজি আছে তাহলে এখানে বিং বসবে, এবং বিং আসার পরে এই ভার্বটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, কুকের পাস্ট পার্টিসিপল কুকড। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ। প্যাসিভ হলো রাইস হ্যাজ বিন বিং কুকড বাই মম। ঠিক এটাকে আমরা আবার অ্যাক্টিভে করতে হলে মমটা সামনে আসবে, রাইসটা পিছনে যাবে, এই অক্সিলারি ভার্ব যা আছে তাই বসবে, হ্যাজ বিন। যেহেতু বিং তাহলেই তার পাশের ভার্বটা অবশ্যই হয়ে যাবে কন্টিনিউয়াস, বিং থাকলেই কন্টিনিউয়াস, তাহলে কুকড এর কন্টিনিউয়াস কুকিং। দেখো এই অ্যাক্টিভ সেম, ঠিক আছে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল প্রেজেন্ট টেন্সের অল স্ট্রাকচার ভয়েস চেঞ্জ। তোমরা সেম একই নিয়মে তোমাদের বাসায় পাস্ট এবং ফিউচারের এটা অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের হোমওয়ার্কটা দেখে নাও। দে আর ইটিং ম্যাঙ্গোজ, উই আর ওয়াচিং টেলিভিশন, আই এম নট ডিস্টার্বিং আদার্স, he drew a picture, we had done the work, Rita had broken the plate, he ran a race, I accepted the invitation. তোমরা এই হোমওয়ার্কগুলো বাসায় কমপ্লিট করবে। So my dear students, I think you all are understood my lesson. You must do it and study regularly and keep practicing again and again. Now we are passing very alarming situation, this called COVID-19, novel coronavirus. To get rid of this virus, we have to stay home and have to maintain the rules of hygiene. No more today. Bless to all. Stay home, stay safe. Thank you.